যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের মাত্র 2 ব্লক দূরে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় দুপুর 2:15 দিকে ফেরাগাস স্কয়ার মেট্রো স্টেশনের কাছে এই হামলা হয়। গুলিবিদ্ধ 2 সেনা এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছে এফবিআই। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, প্রথমে 2 সেনা সদস্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। পুলিশ জানায়, ওয়েস্ট ভার্জিনিয়া থেকে আসা 2 ন্যাশনাল গার্ড সদস্যের ওপর এক ব্যক্তি একাই গুলিবর্ষণ করেন। কাছাকাছি থাকা অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীকে শনাক্ত ও আটক করেন। সিবিএস নিউজ জানায়, তাকে থামাতে পাল্টা 4 বার গুলি করা হয়, ফলে হামলাকারীও গুরুতর আহত হন। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরে তিনি মারে-লাগো রিসোর্ট থেকে ট্রুথ সোশ্যালে লিখিত বার্তায় দাবি করেন, হামলাকারী রহমানুল্লাহ লাখামাল নামের একজন আফগান নাগরিক, যিনি 2021 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ট্রাম্প এই ঘটনাকে নিন্দনীয় সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বলেন, সন্দেহভাজন হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তার ভাষায়, গুলিবিদ্ধ 2 ন্যাশনাল গার্ড সদস্য এখন 2টি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এবং হামলাকারীও গুরুতর অবস্থায় আছে। তবে তিনি বলেন, পশুটি তার প্রাপ্য শাস্তি পাবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও জানায়, সন্দেহভাজনের নাম রহমানুল্লাহ লাখামাল এবং তাকে বিবৃতিতে আফগানিস্তান থেকে আসা বিদেশি অপরাধী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তার বর্তমান অভিবাসন অবস্থা স্পষ্ট নয়। সংস্থাটি আরও জানিয়েছে, নতুন নিরাপত্তা যাচাই ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত সব আফগান অভিবাসন আবেদন স্থগিত রাখা হয়েছে। এদিকে মার্কিন মাধ্যম ফক্স নিউজ ও অন্যান্য গণমাধ্যম জানায়, রহমাতুল্লাহ লাখামাল অতীতে আফগানিস্তানে অবস্থানকালে মার্কিন সামরিক বাহিনী এবং সিআইএস সহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে কাজ করেছিলেন। গোয়েন্দা প্রধান জন র্যাডক্লিফও এ তথ্য নিশ্চিত করেন। 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বিশেষ নিরাপত্তা সুরক্ষার মাধ্যমে হাজার হাজার আফগান যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। ট্রাম্প মন্তব্য করেছেন, সে সময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রত্যেক আফগানকে আবারও নতুন করে নিরাপত্তা যাচাইয়ের আওতায় আনা উচিত। ওয়াশিংটন পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।